গুড ইভিনিং। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও এখনো পর্যন্ত ভালোই আছি। আর ঠাকুরের কাছে সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের কন্টেন্ট হচ্ছে খেকির দুটো ভিডিও আমি দেখলাম। আমি আবার কারেন্ট ভিডিও করি, কারেন্ট ভিডিও করতে আমার ভালো লাগে, তাই বলে সব সময় যে কারেন্ট করি তাও কিন্তু নয়। আবার অনেক সময় বেশ কিছু পুরনো ভিডিওর থেকেও আমি কন্টেন্ট নিয়ে ভিডিও করি। যখন থেকে কারেন্ট ভিডিওতে কিছু পাচ্ছি না, তখন আমি পুরনো ভিডিওর থেকেও ভালো কন্টেন্ট পেলে আমি কিন্তু ভিডিও করি। শুধু কারেন্ট ভিডিওই যে করি তা কিন্তু নয়। আর কারেন্ট ভিডিও কেন করি না সেটাও তোমাদের কাছে আমি বিশ্লেষণ করলাম। সবসময় করি না ভাই। তো ফিরে আসি আজকের কন্টেন্টে। খেকির দুটো ভিডিও দেখলাম, এই দুটোই কারেন্ট ভিডিও। তো খেকিকে নিয়ে দেখো একটা কথা বলি, খেকি, তারপরে ঢেবি, তারপরে ডাস্টবিন মানে পতিতা, এই তিনজনের মধ্যে মানে ওই গ্রুপটার অনেস্ট গ্রুপ, ওরা তো অনেস্ট গ্রুপ। তা যাই হোক, অনেস্ট গ্রুপের মধ্যে এই তিনজন হয়ে গেছে কিন্তু মার্কেবেল। আর একজনও আছে কিন্তু আমি আরও আছে কিন্তু আমি আর একজন বিশেষ করে আছে কিন্তু আমি তার নাম উল্লেখ করতে একেবারে অনিচ্ছুক। তো যাই হোক বন্ধুরা, খেকির ভিডিও দেখলাম। খেকির ভিডিওতে প্রথম ভিডিওটাই দেখলাম, যেটা ওয়েলকামকে নিয়ে কন্টেন্ট করেছে। কেন না, ওয়েলকামের যে বান্ধবী ছিল, সেই বান্ধবীর যে সন্তান ছিল, সেই সন্তানকে নিয়ে ওয়েলকামকে নিয়ে অনেক রকম বাজে ভিডিও হয়েছে, অনেকে নামিয়েছিল ভিডিও। দেখো, যেটা দেখেছি, যেটা শুনেছি, যেটা দেখেছি, আমি এখানে শোনার ব্যাপারের থেকেও বড় আমি ভিডিও করি। আমরা ইউটিউবার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং দেখেছি যেটা, সেই বিষয় নিয়ে বলাই মঙ্গল। তো অনেকেই করেছিল, অনেকেই সেই সময়টায়, ওই যে সময় ব্যাপারটা ঘটেছিল, বান্ধবীর সাথে ওয়েলকামের যে মতবিরোধ ঘটেছিল, কারণ এক সময় ওয়েলকাম ওই বান্ধবীকে অসম্ভব বেশি বিশ্বাস করতো দুজনকে, কিন্তু তারপরে একটা সামান্য ঘটনার জন্য দুজন বান্ধবী ওয়েলকামের সাথে বিট্রে করলো, এবং সেই বিট্রেটা ওয়েলকামের স্বাভাবিক খুবই খারাপ লাগলো। তো যাই হোক, তাদের দুজনের মতবিরোধ ঘটলো এবং তাদের সেই থেকেই ভাঙন ধরলো, সম্পর্কের ভাঙন শুরু হলো। তো সেই বিষয়টা নিয়ে খেকি ওয়েলকামকে এখন যেটা বললো, তার উপরেই আমি কিছু কথা বলতে এলাম। তারপরে আবার আমি আসছি আজকে দুটো বিষয় নিয়ে আমি বলবো, যেহেতু খেকি রিলেটেড, ওই জন্য আমি দুটো বিষয় নিয়ে বলাই শ্রেয় মনে করলাম। তো ওয়েলকামের বান্ধবী জয়িতার ছেলেকে নিয়ে ওয়েলকামের সাথে ভারী নোংরা কথাবার্তা তখন কিছুদিন আগে একটা শোরগোল করেছিল ওয়াইটিতে, আর সেটা অনেকেই করেছিল। আমি কিন্তু কারোর নাম এখানে নেব না, আমি শুধু এই তিনজন নাম নিলাম। এর বাইরে আমার মনে হয় না, তিনজন না, ওয়েলকামেরও নাম নিয়েছি, আর একজনের নেব যখন আমি কন্টেন্ট করব এর পরেরটা। তো সেই সময়ে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে ওয়েলকামের বিরুদ্ধে গিয়েছিল এবং ওয়েলকামকে নিয়ে যা নয় তাই কথা বলেছিল। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি এখানে যা দেখি ওয়াইটিতে, কোন এক সময়ে আমি তোমার হয়ে কথা বলছি কিছুদিন, তারপরে পুরো পাশা উল্টে যায়, পাশার চাল দাবার চাল উল্টাতে থাকে, তারপরে আর একজন ঢুকে যায়। এটাই তো হয় খেলাতে, যা নিয়ম, একজন সরে যায় আর একজন আসে, এটাই তো খেলার নিয়ম। ঠিক ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটাও ঠিক একই, খেলার যে নিয়ম ভাই, সে একই নিয়মে চলছে। তখন দেখেছিলাম যে বেশ কিছু ক্রিয়েটার আছে যারা ওয়েলকামের বিরুদ্ধে নেগেটিভ ভিডিও তখন নামিয়েছিল, আর নামিয়েছিল অসম্ভব নোংরা ভাষাতেই নামিয়েছিল। ভাই, যা দেখেছি তাই বলছি, এখানে আমার কোনো ঢাক ঢোল পেটাবারও দরকার নেই, আবার গুজুর করে কোনো গর্ত খোঁড়ারও দরকার নেই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি নিজের মতন করে নিজে বলতে ভালোবাসি। সুতরাং আমার চ্যানেল, আমি ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ এখানে আমার আছে।
এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আগে অ্যাপ্লাই করা উচিত, তারপরে আমি আমার জায়গাটাকে, দেখো এখনকার দিনে তো তালে তাল না মিলালে কোথাও তো টেকা যাবে না। ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটাও ঠিক তাই, তালে তাল মেলাতে হবে। ওই যে গান আছে না, তাল সে তাল মিলা, তাল সে তাল মিলা, এই গানটা, এইটা হচ্ছে অরিজিনাল গান। তাল মেলাতে হবে ভাই। আমাকে এখানে টিকে থাকতে গেলে, আমাদের সকলকে টিকে থাকতে গেলে ভাই তাল তো মেলাতেই হবে। একা পথ চলা খুব কঠিন, এখানে খুব কঠিন। আমি না চাইলেও আমাকে তাল মেলাতে হবে, কেননা আমার চ্যানেলের জন্য, আমার পেশার জন্য, আমার এখানে টিকে থাকার জন্য তাল মেলাতেই হবে। তো আমি দেখলাম অনেক সময় তাল মেলাতে গিয়ে না আমরা অনেকেই বেতাল হয়ে যাই। মানে আমি যে বলতে চাইছি সেটা হয়তো বলতে পারছি না, জোর করে অন্য কিছু আমাকে বলতে হচ্ছে, এটা তাল মেলাতে গেলে ম্যাক্সিমাম হয়। কিন্তু আমি যদি তাল না মেলাতে চাই, আবার আমি টিকতে পারবো না। বোঝাতে পারছি বন্ধুরা, তোমাদেরকে বোঝাতে পারছি, আশা করবো নিশ্চয়ই বোঝাতে পারছি। আমি টিকতে পারবো না, আমাকে তো কোনো না কোনো দিকে একটা তাল মেলাতেই হবে। আবার তাল মেলাতে গেলে নিজের মনের বিরুদ্ধেও অনেক কথা কিন্তু বলতে হয়, যেটা আমি চাইছি না বলতে, যেটা আমি পছন্দই করি না, সেই কথাগুলো আমাকে এখানে বলতে হয় ক্যামেরা অন করে। সুতরাং বুঝতে পারছো কতখানি টাফ এই কন্ট্রোভার্সি করা, কতখানি টাফ। অনেকে হয়তো ভাবে এই ক্যামেরা খুললেও বসে গেল, যা পাচ্ছে বক 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 করছে, কোনো কিছু মানে না, অনেকেরই ধারণা তাই না। বন্ধুরা, এই কন্ট্রোভার্সি করতে গেলে এইখানটা অনেক বেশি খাটাতে হয়, যেটা ডেইলি ব্লগে খাটাতেই হয় না। আমার ঘরে যা হচ্ছে আমি যা আছে স্বাচ্ছন্দ্য বোধ করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কন্ট্রোভার্সির জন্য টিকে থাকতে গেলে অনেক বেশি এইখানটা অ্যাপ্লাই করতে হয়, ভীষণ ভীষণ সারাদিন চিন্তা করতে হয়। তো ঠিক সেই রকমই এক সময়ে আমি দেখেছিলাম যে ওয়েলকামকে নিয়ে অনেকে নেগেটিভ ভিডিও করেছে, ভীষণভাবে ভীষণভাবে ভীষণভাবে। আবার ওই বললাম যে কালা মানে চাকা তো ঘোরে, চাকা ঘুরতে ঘুরতে কার চাকা কোনখানে ঠেকবে আর কে কোন নিয়মে চলবে, এটা কিন্তু এখানে তোমাকে ভিডিও দেখে বুঝে নিতে হবে, এমনি তুমি বুঝতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এই নিয়মটা তো আগাগোড়া চলে আসছে, তো এই নিয়মের ব্যতিক্রমী হয়ে লাভ কি? আজকে আমি এই নিয়মে চলছি, আমি যদি সরে যাই আরেকজন ঢুকে যাবে, এটাই তো নিয়ম, ভাগ্যের পরিহাস। তো ঠিক খেকির জন্য তাই হয়েছে। এক সময় খেকি কিন্তু ছিল এই গ্রুপটার মধ্যে, খেকি কিন্তু ছিল। আমার এইখানে বড্ড বেশি না কি বলবো, ওই যে ডিজিটাল ভিখারি হাস্যকর, সেই কিছু করার নেই ভাই, হাস্যকর লাগছে। তো যাই হোক, জয়িতার ছেলের সাথে ওয়েলকামকে সেই সময় মানে খেকির ভিডিও দেখে যা বুঝলাম, জয়িতার ছেলে সম্বন্ধে ওয়েলকাম যেটা বলেছে, হ্যাঁ সন্তান সম খেকির একটু বুঝতে, আসলে না খেকির বুঝতে অসুবিধা হয়নি। খেকি যে পয়েন্টগুলো বললো, খুব যে একটা মন্দ পয়েন্ট বলেছে তা কিন্তু আমি বলবো না, কিন্তু খেকির গাত্রদাহ কোথায় সেইটা আমি নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। খেকি গাত্রদাহ হচ্ছে যখন ওয়েলকাম বা সঞ্জয় সবাই এক জায়গায় হয়েছে। খেকি যেটা বললো না, বলে দিস, এটা সঞ্জয়কে বলতে বললো, ওয়েলকামকে বললো যে বলে দিস। বুঝতে পেরেছি খেকি, তোর মনের ভাষা বুঝতে পেরেছি, তোর মুখের ভাষাও বুঝতে পেরেছি। কেন তোর এখন ভীষণ ফাটছে ভাই, এক সময় তো ছিল সব, যার জন্য তখন ওয়েলকাম তোদের শত্রু ছিল। আর এখন বললাম না, ভাগ্যের পরিহাস, চাকা ঘুরছে, সমানে চাকা ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। এটাও একটা গান, জানিস তো, এটা একটা পুরনো শিল্পীর গান। সুতরাং ভাগ্যের চাকা ঘুরছে, কার কখন চাকা কোন দিকে যায় কেউ বলতে পারে না, চাকা কোথায় থামে, যায় না, থামে। তো এখন খেকি বললো যে সঞ্জয়কে বলে দিতে, ওয়েলকামকে বললো, সুকে বললো যে সঞ্জয়কে বলে দিস। বাবা, কেন তুই বলতে পারবি না? তুই নিজে বলতে পারবি না, আবার বলি পরে আবার বুঝে নিচ্ছিস। পর কেন, এখনই যা বলার বল না, দেখি না কীরকম স্ট্যামিনা তোর। কিরে, ধরিয়ে দিয়েছে বলে বড্ড গায়ে লাগছে তোর, তো অনেক কিছু ভেতর থেকে বেরিয়ে আসছে, অনেক কিছু বেরিয়ে আসছে,
ভালোই লাগছে তো। দেখ, সবসময় ওয়েলকামেরই ভেতর থেকে সব বার করবি তা তো হয় না, আবার সঞ্জয় সবসময় সঞ্জয়েরই ভেতর থেকে বার করবি তা হয় না, সবসময় আবার পতিতারই ভেতর থেকে বার করবি তা হয় না। পতিতা আবার অন্য লেভেলের, ওকে আবার মানে কাউরির ধর্তব্যের বাইরে, ডোন্ট কেয়ার লেভেলের, ডোন্ট কেয়ার। যখন পারবে, যাকে পারবে খিস্তি মেরে পার্টির সাথে কাজলওয়ালি চলে যাবে, ওটা ডোন্ট কেয়ার, অন্য লেভেল। পতিতা হচ্ছে অন্য লেভেল। তো যাই হোক, তোর কথায় ফিরে আসি। কেন তুই বলতে পারবি না এখন খুব জ্বলছে? না রে, এখন খুব জ্বলছে সঞ্জয়ের ওপরে, মানে সুয়ের সাথে, সঞ্জয়ের সাথে, মানে বুঝতে পেরেছি তোর গাত্রদাহ ভীষণ হচ্ছে, ভীষণ দুঃখও পেয়েছিস, মুখ দেখে আছে ভীষণ দুঃখ পেয়েছিস। তো হ্যাঁ, জয়িতার ছেলে ওয়েলকামের সন্তান সম, কেন সন্তান না হলে গর্ভধারণ করতে, আমি যদি গর্ভধারণ করতে না পারি, এটা কাউরির হাতের নয়, এটা প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। অনেকেই মা ডাক শুনতে পায় না, অনেকেই বন্ধা নারী হয়, কিন্তু আমি এখানে বন্ধা বলবো না। এটা এক সময়ে পতিতা বলেছিল ওয়েলকামকে, সেটা শুনে অত্যন্ত দুঃখ লেগেছিল যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এইভাবে মানে এইভাবে ছোট করার ভীষণ খারাপ লেগেছিল। তখনই মনে হয়েছিল তোরা কেউ কিন্তু নারী জাতির মধ্যে পড়িস না। হতে পারে তোর দুটো বাচ্চা, হতে পারে তুই মা, সবই ঠিক আছে, কিন্তু তোর মুখের ভাষা, তোর ব্যবহার কোনো নারী সুলভের মধ্যে পড়ে না ভাই, মাতৃত্বের মধ্যে পড়ে না। তুই যে কথাগুলো বললি ওয়েলকামকে, তুই কোনোদিনই মা দুটো খেতে দাও, এই যে এরম যে করলি, এটা কোনো মাতৃত্বের পরিচয় তুই দিলি না, পারলি না তুই দিতে। কেন, একটা পথশিশুও তো বলতে পারে মা দুটো খেতে দেবে, মা আমাকে একটু পয়সা দেবে, শুধু আমার গর্ভে ধারণ করলে সে সন্তান হবে। হ্যাঁ, আর বাইরের কোনো পথশিশুও তো হাজার একটা আছে না, বাইরের অনেক বাচ্চা আছে, তারাও তো বলতে পারে, তারাও তো মাই ডাকবে রে। তাদের কাছে কোনো এটা আমার মা নয়, এটা অন্যের মা, এ তো মা হতেই পারেনি, একে মা ডাকবো না, একে অন্য কিছু বলবো, এগুলো নয় রেখে কি, এগুলো নয়। ওই যে বললাম তোর মা হয়েছিস তুই, কিন্তু মাতৃসুলভ যে আচরণ সেগুলো কিন্তু তুই এখনো আয়ত্ত করতে পারছিস না, এখনো পারিসনি। যার জন্য না তুই মা হয়ে মনে করেছিস আমি বিশাল পৃথিবীর একটা মানে বিশাল চেঞ্জ এনে ফেলেছি, আমি যে মা, আমার যে দুটো পুত্র সন্তান, আমি পৃথিবীর বিশাল একটা চেঞ্জ করে ফেলেছি। না রে ভাই না, এ সবাই আমরা মা, আর যারা মা হতে পারেনি এটা প্রকৃতির নিয়ম, তাদের জন্য তো হাজার একটা বাচ্চা আছে, তার তো শেরু আছে, শেরু হয়তো মুখে চাইতে পারছে না মানুষের বাচ্চার মতন, সে কিন্তু হাবভাবে বুঝিয়ে দিচ্ছে আমার খিদে পেয়েছে, এবং ওয়েলকাম তাকে যথারীতি পরিচর্যা করে যে মানে গর্ভে ধারণ করা সন্তানের মতোই তাকে পরিচর্যা করে, এবং তার ঘরে তার গপু আছে, ননি আছে, তাকেও ঠিক এইভাবেই করে রে, তাকেও ঠিক এইভাবেই লালন পালন করে। সুতরাং আজকে মনে হয় তোকে বোঝাতে পারছি খেকি, যে তুই যে আজকে মাতৃত্ব নিয়ে কথা বলতে বসেছিস, ওই ছেলেদের স্কুলে পাঠিয়ে খুঁজছিলি কখন ওরা স্কুল যায়, ঘড়ি দেখছিলি ওদের টাইম কটা, ওরা গেলেই আমি জব করে বসে পড়বো, এটা কি মাতৃসুলভ ব্যবহার করছিস? তা অল টাইম দেখছিস যে কখন ছেলেরা যায়, ওরা গেলেই আমি ভিডিও করবো, তোর তো মাতৃসুলভ ব্যবহার হচ্ছে, তোর ভিডিওর দিকে মন বেশি ডিজিটাল ভিখারির মতন। আমি বাবা হয়েছি, আমি ছেলের প্রতি তাকাই না, আমি বাবা হয়েছি, আমি ছেলেকে ভিডিও করা শেখাচ্ছি, ছেলেকে বই খুলে পড়তে শেখাইনি, আমি বাবা হয়েছি, সেই রকম তোকে দেখছি, সেই রকমই তোকে দেখছি। কারণ তোদের লাইনটাই তো এরকম ডুবন্ত লাইন, তোরা মানুষগুলোই তো শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা। তোর বাবা মাকে বলছি না, তোদেরকে বলছি, তোদের কাউরির বাবা মাকে বলছি না, তোদেরকে বলছি। এখন বড্ড ভেতরে পুটপুট করছে না রে, বড্ড ঝুলে পুড়ে খাক হয়ে যাচ্ছিস। এখনো তো কালী পুজো আসেনি, না হলে বলতাম ন্যাড়া পুড়িয়ে দিতাম, কিন্তু এখনো আসেনি তো, মা দুর্গায় আসেননি এখনো, তা কালী মা কবে যখন আসবে পুড়িয়ে দেবো তোদের ন্যাড়া, বুঝতে পারছিস তো? হ্যাঁ, এই পারেতে ন্যাড়া কি বাজে, আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, এই কথাটা আছে না?
পুড়িয়ে দেবো তোদের। শোন, মা হলে আমার গর্ভধারণ করলেই মা হওয়া যায় না। ওর শেরু আছে, ওর ননি আছে, এছাড়াও প্রচুর বাচ্চা আছে যারা মা বলে ডাকতে পারবে। তারা কিন্তু ভেদাভেদ করবে না তোর মতন বসে, এটা আমার সন্তান, এটা আমি ধারণ করেছি। না না না, কখনো না, কখনো না। কোনো একটা মা ওয়াইটির মা বলুক তো এটা হয় কি না। আমার কাছে আবার অন্য কোনো বাচ্চা যদি আসে, যদি বলে মা দুটো খেতে দাও, আমি তখন কম্পেয়ার করব? তুই তো আমার নিজের ছেলে নোস, তোকে তো আমি গর্ভে ধারণ করিনি, কম্পেয়ার করব? কোনো মা বলবে না, একমাত্র তোদের মতন এই নিচ মানসিকতার মাগুলোই বলবে। বোঝাতে পারলাম? যে মা হয় তার মধ্যে মাতৃত্ব, ব্যক্তিত্ব অনেক বেশি বড় হয়, অনেক বেশি বড় হয়, যেটা তোর কাছে এখনো কিচ্ছু হয়নি। তুই এখনো নাদান মাতৃত্বের কাছে। মা সন্তান লালন পালন করলেই মা হওয়া যায় না রে, মা হওয়া যায় না, বুঝতে পারলি? গর্ভে ধারণ না করলেও মা হওয়া যায়। আর তুই টাইম দেখছিলি বাচ্চাগুলো কখন স্কুলে যায়, কখন যায়, মানে ভেতরে তো ঘুম থেকে উঠে উথাল পাতাল চলছে, কখন ভিডিওর উত্তর দেব, কখন এগুলোকে উত্তর দেব, তার জন্য টাইম দেখছিলি। বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলি, যা বাবা দুর্গা দুর্গা গণেশ গণেশ দিয়েই বসে গেলি, বাসি মুখে বসে গেলি, হ্যাঁ, অন্যের পিন্ডি চটকাতে। আবার কি বলছিস তোরা, তুই ঢেবি, তোরা তো আবার আজকাল জ্যোতিষীগিরিও করছিস, কি করবি বল? তবে ওই ধারে যাস না, ভুলেও যাস না, ভুলেও যাস না। এই একটা নিয়ে আছিস, সেটা নিয়েই থাক। যে কোনো একটা জিনিসের মধ্যে ফোকাস দিলে না সে সাকসেস পায়। আবার জ্যোতিষীগিরি করতে যাস না। ঢেবিও সেদিনকে বললো তোমার খুব ভালো হবে সন্দীপ, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। আবার তুইও বললি যে ঘোর খারাপ ঘনিয়ে আসছে, বিপদ ঘনিয়ে আসছে। ক্ষমা দে, জ্যোতিষীগিরি করার থেকে ক্ষমা দে। আমাদের কি ঘনিয়ে আসছে আমরা বুঝে নেব, সবাই আছি, বড় বড় মাথা আছে, বুদ্ধি শুদ্ধি প্রচুর আছে, সব কিছু আছে আমাদের কাছে, সব কিছু আছে। তোদের থেকে কিচ্ছু লাগবে না। তোরা শুধু বলেছি না খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে, খেল। এক সময় তো খুব ঘাতন মেরেছিলি না, এখনো মারছিস? জানোয়ারের দল, জানোয়ারগুলো। তোদের চেয়ে নোংরা আর তোদের চেয়ে বিষধর মেয়ে মানুষ, মানে মহিলা ওয়াইটিতে খুব কম আছে। তোরা কয়েকটা মাত্র এখানে বিচরণ করছিস, কয়েকটা, হাতে গুনে 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 বলে দেবো, কয়েকটা বিচরণ করছিস। দেখ তোদের কি করি, একদম ধুলোয় মিশিয়ে দেবো, ধুলোয় মিশিয়ে দেবো, মুখ তুলতে দেবো না, মুখ তুলতে দেবো না তোদের। দেখ কি করি। খেলা যখন শুরু হয়ে গেছে, খেলা তো হবেই। তোর রোজকার ভিডিও দেখছি এখন আমি, কারণ খেলতে হবে না। তোদের ভিডিও দেখছি, সময় করে কষ্ট হলেও ভিডিও দেখছি, খেলতে তো হবেই। এইবার বন্ধুরা আর একটা কন্টেন্টে আসি, সেটাও আবার মাকে নিয়েই ঠেস মেরে কথা বলেছে। ওই একটা মেয়ে মানে ও জ্বলে পুড়ে মরছে, জ্বলে পুড়ে মরছে। কেন বলো তো? সঞ্জয় হাটসের সাথে একসময় ওর খুব ভাব ছিল, তারপরে কোনো একটা কারণে, কারণগুলো তো এখানে বলার প্রশ্ন আসে না, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। কোনো একটা কারণে এখন ভীষণভাবে ক্যাঁচাল। এখন মানে এই ওয়াইটি জোনটাই এগুলো হয়, কাজ করতে করতে ওয়াইটি জোন কেন সব জায়গায় হয়, এমনকি সংসারে পর্যন্ত হয়। আর ওয়াইটিতে হবে না এটা তো ভাবাই যায় না, কর্মক্ষেত্রে, সংসারে, সব জায়গায় হয়। সুতরাং ওয়াইটিতে হচ্ছে কোনো ব্যাপার না। তাদের পোষায়নি এখন কথা বলছে না, তাদের পুষিয়েছে কথা বলেছে, এটা কোনো ব্যাপারই না। ব্যাপার হচ্ছে যে ও টিনু রানীকে নিয়ে বলছিল, টিনুর মানে কমেন্ট সেকশানে এসছে, আমিও দেখেছি, ও যেগুলো বললো, খেকি যেগুলো বললো, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, একটু তো খারাপ লাগছে, 1 বছরের বেশি হয়ে গেল, 1 বছর 1 মাস হলো, টিনুর ছেলেকে দেখতে ইচ্ছা করছে না। কৃষাণুকে ছেড়ে টিনু থাকছে কি করে, কি করে থাকছে? আমি এই কোশ্চেনটা কিন্তু আগেও বারবার একটা কথা বলেছি, টিনু তোমাকেও বলছি, তুমি থাকছো কি করে? তুমি তো মা, তোমার তো সবার আগে প্রাণ ফাটবে তোমার সন্তানের জন্য। ওয়েলকাম কিন্তু তার শেরুকে ছেড়ে একদম থাকতে পারে না, এই জায়গাটা কিন্তু ওকে তোমাকে মানে ওভারটেক করে গেল। ও শেরুকে ছেড়ে থাকতেই পারে না, ওভারটেক করে গেল। তাহলে তুমি কেন? তুমি তো আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, খুব ভালোবাসি তোমাকে। তাহলে তুমি কেন তোমার কৃষাণুকে এখনো কাছে পাচ্ছ না? কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন? অনেকবার তুমি বলেছো এসে যাবে, এসে যাবে, আংটি কিনলে, জামা কিনলে, তারপরেও এত দেরি হচ্ছে কেন?
কেন এত গাফিলতি সন্তানকে কাছে পেতে একটা মায়ের? এই কোশ্চেনটা কিন্তু আমারও রইল টিনু তোমার জন্য। যত তাড়াতাড়ি পারো, তোমার কি ইচ্ছা করছে না? তোমার কি কৃষাণুকে দেখতে ইচ্ছা করছে না, নাকি তুমি চাওই না কৃষাণুকে? এই কোশ্চেন কিন্তু বাবু আজকে আমার তোমার কাছে রাখতে বাধ্য হলাম, যে কেন একটা মা কেন তার বাচ্চাকে চাইবে না? তুমি আগে বাচ্চাকে কাছে আনো, তারপরে এগুলোর একটা একটা করে উত্তর দিতে থাকো। তোমার হাতে এইগুলোর উত্তর আছে, তুমি তোমার উত্তর দেবে, একদম দাঁড়িয়ে মাথা তুলে উত্তর দেবে। আমরা তো সেটাই চাই, তাই না? আমরা তো সবসময় সেটাই চাই যে তুমি ঠিক করে উত্তর দাও। শুধু তোমার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে কৃষাণুকে কেন আনছো না? কৃষাণু কেন তোমার কাছে আসছে না? আইনি পদক্ষেপে তো ভাই, সোনা ভাই বলবো না তো, সন্তান সম আসার কথা সবার আগে মায়ের কাছে, তাহলে কেন আসবে না? কেন এত সময় লাগবে? টিনু পারলে একটু উত্তর দিও সবাইকে, কারণ আমরা চাই তুমি মাথা তুলে সুন্দর করে দাঁড়িয়ে উত্তর দাও, কৃষাণুকে কোলে নিয়ে দেখিয়ে দাও। এটা আমরা চাই, এটা ভীষণভাবে যারা তোমার কি বলবো শুভ কামনা করি, তোমার অল টাইম তোমার জন্য আমরা কিন্তু লড়ছি, সবাই অল টাইম লড়ছি। তাহলে তোমারও কি উচিত নয় আমাদের মুখের দিকে তাকিয়ে, এই কৃষাণুর মুখের দিকে তাকিয়ে, প্লাস তুমি তো মা, তুমি তো একটা মা, তোমার বাচ্চাকে পাওয়ার চেষ্টা করো, বাচ্চাকে কৃষাণুকে পাওয়ার চেষ্টা করো। তোমার কাছে যে আমরা দেখতে চাই টিনু, অনেক দিন ধরে বলছি, এখনো কোন খেলায় তোমরা মেতে আছো যে কৃষাণুকে তোমাদের কাছে আনতেই পারছো না, তোমার কাছে আনতেই পারছো না? বললেই তুমি বলো আইনের কথা এখানে বলা যাবে না, বলা যাবে না। তাহলে কবে তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমরা কৃষাণুকে তোমার কোলে দেখতে চাই। আমরা তুমি যখন বলতে চাও না, কিছু শুনতেও চায় না, কিন্তু কৃষাণুকে দেখতে চাই। এটা তো বলা বলি কিছু অপেক্ষা রাখে না, তাই না? এতদিন 1 বছর 1 মাস হয়ে গেল, বাচ্চাটাকে তুমি আনলে না। কৃষাণুর মনের অবস্থা তুমি বোঝার চেষ্টা করছো না? ওর কিন্তু ভেতরে একটা হাহাকার হচ্ছেই, আর হবার কথাই সেটা, যেটা ও এখনো বলার মতন বয়স হয়নি, বুদ্ধি হয়নি, সময় হয়নি। আর সেটা সব থেকে বেশি ভালো বুঝবে একটা মা, তুমি বুঝবে টিনু, তুমি বুঝবে। আমি চাই টিনু তুমি খুব তাড়াতাড়ি নিয়ে এসো। আর খেকি তোকে বলি, দেখ তোর ভিডিওর মাধ্যমেই টিনুকে বললাম, তুই যে বলছিস না এই মাগুলোর কথা, দেখ সবাই কিন্তু সমান না। আজকে আশা করবো তোকে বোঝাতে পারলাম, সবাই কিন্তু সমান না। তুই যেরকম তোর 2টো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েই বসে গেলি বাসি মুখে কাউরির মানে সকলের পিন্ডি চটকাতে, আমি কিন্তু তা পারলাম না রে। আমি সব সেরে সন্ধ্যেবেলায় বসেছি, আমি তোকেও বোঝালাম, ওয়েলকামের দিকটাও দেখলাম এবং টিনুর দিকটাতেও বোঝালাম। সুতরাং বন্ধুরা, এই যে ভাগ্যের চাকা ঘুরছে, এদের গায়ে ফোসকা পড়ছে, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। আবার ফিরে আসি, বুঝে গেছো? তাহলে টিনুর ভিডিও মানে কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টস কেন ঘটছে? যখন ওর ভিউয়ার্সরা ভালোবাসার যারা ভালোবাসে ওকে দেখতে পাচ্ছে না, কৃষাণুকে নিয়ে কোনো হিলদোল দেখতে পাচ্ছে না, তখনই নেগেটিভ কমেন্টসে ভরছে, এছাড়া আর কোথাও কিছুতে ভরছে না। কারণ যে যার লাইফস্টাইল আলাদা, এটাই স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, আর খেকি যাওয়ার আগে তোকে বলি, জ্বলিস না। এক সময় তো তোরাও বলেছিলি না, এক সময় তো তুইও ছিলি তো এই গ্রুপটাতেই। আজকে বেরোচ্ছে সব, যার জন্য ফাটছে যে কত কিছু তো আছে। কি রে, কাস্টমার ধরিস এইভাবে? হ্যাঁ রে, 49 কাস্টমার ধরিস এইভাবে ছবি পাঠিয়ে? দেখো তো এই ছবিটা ভালো লাগছে কি না। বাবা রে বাবা, সারাদিনে অনেক কিছু খেয়েছি, সেইগুলো যেন বেরিয়ে না যায় ভাই, পয়সা খরচা করে করতে হয়েছে, বেরিয়ে না যায়। আমার স্বামী তাহলে আর রেগে গন্ডগোল করবে যে এত খাইয়ে পড়িয়ে বউ ছেলেকে লালন পালন করছি আর অযথা ভিডিও করে উগড়ে দিল, ভীষণ রেগে যাবে, জানিস তো, ভীষণ রেগে যাবে। যার জন্য সেগুলোকে হজম করতে হবে। কিন্তু ভাই বাবারে, কাস্টমারকে বলছিস দেখো তো এই ছবিটা পছন্দ হয়েছে কিনা। না রে না, কাস্টমার তো অত্যন্ত ভদ্র সভ্য একজন ছিলেন, তোর মতন তো ছিল না, যার জন্যই ঠিক পটলো না। তিনি একদম মুখের ওপরে মুতে দিয়ে বেরিয়ে গেলেন, ছাচ্ছার করে মুতে দিয়ে বেরিয়ে গেলেন। আরে নেক্সট কাস্টমার ধরার আগে চিন্তা করিস। হ্যাঁ রে, তুই এইসব কাজও করিস, এইসব কাজও রক্ত হয়েছিস। এতদিন জানতাম তুই ফোনে ব্যালেন্স ভরার জন্য এরকম পয়সা চাস,
এগুলো জানতাম, এগুলো অনেক দিন আগে জানতাম। হ্যাঁ রে, তুই কাস্টমারকে দেখাচ্ছিস, দেখো তো এই ছবিটা পছন্দ হলো কি না। কারণ তোর বর কি চাইছে তোর বিয়ে দিতে? বিয়ে দিয়ে ঘাট থেকে নামিয়ে দিতে চাইছে? বলা যায় না, হয়তো চাইতেও পারে। এরকম অপগণ্ড একটা কি বলবো, জাস্টপতিটাকে পারে। এ তো পতিতার লাইনে, একে সব কটা বন্ধুরা পতিতা। কেউ গা দেখিয়ে, উড়ু দেখিয়ে, নিচের সব কিছু দেখিয়ে ক্যামেরা ড্যান্সার হচ্ছে, কেউ কাস্টমার ডাকছে, মানে ভিডিওতে দেখো তো পছন্দ হয়েছে কি না, 49 চাইছে। আর একজন তো লেভেলে, ও লেভেলওয়ালি, লেভেল সবার উঠতে। বোঝাতে পারলাম বন্ধুরা? তাহলে আজকের মতন আসলাম। এই খেয়ে কি যাওয়ার আগে আর একবার বলি, তোর বর কি ঘাট থেকে নামাতে চাইছে? নামাতে চাইছে? যে বলছিস ফটো দেখিয়ে দেখো পছন্দ হয়েছে কি না। কী রে, বর কি এরকম করে হিন্স দিয়েছে যে তুই তো নিজের বিয়ে নিজে ঠিক করে নে, নিজের যে দায়িত্ব নিজে পালন কর? বলেছে? ছি, একে নিয়ে আবার এত কথা বলিস। যাকে বন্ধুরা, আজকের মতো আসলাম, এইটুকুই যথেষ্ট। তোমরা সবাই ভালো থেকো, যত সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। পাশ থেকে সরলে চলবে না, পাশে একদম ফেভিকুইকের মতন থাকতে হবে আটকে। বোঝাতে পারলাম? গুড নাইট, টাটা।